যারা মানুষের ভেতরে পড়ে না ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য। সে যদি মানুষ পিটিয়ে মেরে ফেলে তো রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। বগুড়াবাসী আমি যেটা বলতে চাই, লিন্নাস আল্লাহ দিয়েছেন, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে। সুতরাং কোরআন শোনানো লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে, না মরা মানুষ? আমরা সিস্টেম পাল্টাতে চাই। মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজ মনে কোরআন শরীফ পড়ে, ও মরিয়ে গেছে, পড়ি করবেন কি? ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে তাহলে মরে গেলে পড়া লাগবে না, কোরআন তাকে সুপারিশ করবে। আর জীবন যদি চলে উল্টা পাল্টা, এই যে দরবেশের মতো 36,000 কোটি টাকা মারিকাটি করেছে, ওর সামনেও মরে গেলে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। যখনই আপনি সুদের আয়াত, ঘুষের আয়াত, মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে, হাফেজ সাহেব তো পড়িয়ে যাবে। গজবের ফেরেশতারা ওর লাশের চারিদিকে থাকবে, জিজ্ঞাসা করবে বেটা কি পড়ে কোরআন দিয়ে? এটা তোর জীবনে ছিল, তার মানে ছিল না। ফেরেশতারা বলবে যাক আমাদের মনে ছিল না। কথা বলে না? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না। আপনি ফেরেশতাদেরকে তার স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরা আপনি পিটান। এই জন্য আমরা চাই এদেশে কিয়ামত পর্যন্ত 96% মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে, এটা গোপনে না, ওপেনে। বলেন কেউ যদি বাধা দিতে আসেন তার বড় পরিণতি হবে ওই জালেমের মতো। এখানে কিতাব একটাই, মরণের পরে মানুষকে যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় 3টা না 4টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আপনি আমার সাথে বেশি জানেন না। এটা আমার মনে হয় ঠিক হয়নি, এটা নামিয়ে দেন। ভেঙে যাচ্ছে। ফ্যান দিয়েছেন কোথায়? উপরে। এদিকে নেই, যাক বগুড়া আছে। বগুড়াবাসী প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা অমাদিনুকা। বিশ্বনবীকে সামনে এনে বলা হবে মান হাদার রাজুল, এই লোকটা কে ছিল? এই 3টার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে, রব্বি আল্লাহ দীনুন আল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।